বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কূটনৈতিক কর্মপরিকল্পনা বিষয়ক সম্মেলন। দেশি বিদেশি নীতি নির্ধারক, কূটনীতিক, বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, বৈশ্বিক আর্থিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব উন্নয়নশীল দেশগুলোর জন্য যেমন চ্যালেঞ্জ তৈরি করেছে, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা সহ তথ্য প্রযুক্তি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বচ্ছ, টেকসই ও পূর্বাভাসযোগ্য নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। We view our bilateral and multilateral relationships through the lens of mutual growth and shared prosperity. We are committed to being a reliable, neutral and constructive actor on the global stage. Our embassies and high commissions worldwide are being re-engineered to act as a proactive facilitators for trade and investment. একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী জানান, দক্ষ জনগোষ্ঠী তৈরি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশে সুবিধাজনক পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর। We offer a Bangladesh that is competitive, stable, ethical and genuinely people-oriented. We invite you to invest in our vision. Trust me, you will not regret. ঋণ ও কোষাগারের উপর নির্ভরতা কমিয়ে অর্থায়নের উৎসগুলোকে বৈচিত্র্যময় করা দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী। There are fund managers who come and finance, invest. So we have to blend our financing. Just don't simply follow the old traditional. অর্থনৈতিক কূটনীতি জোরদার করা এবং উদীয়মান খাতে বিনিয়োগ বাড়ালে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন আয়োজকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।